আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। আপনারা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর আইন কায়েম করলে সুবিধা কি? নামাজ কায়েম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি। অসুবিধা কি? চুরি বন্ধ হলে হিন্দুর সুবিধা, মুসলমানের সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, হাত পাকার সুবিধা, এনসিবির সুবিধা, জাতীয় পার্টির সুবিধা। এবার কি কথা ঠিক কিনা? আপনার জোরে কন্যাকা ঠিক। এখনই মাথা ধার দিছে, বেল তো ডুবেইনি। চুরি বন্ধ হলে কারু বেজার হওয়ার কথা আছে? জেনা বন্ধ হলে কারু বেজার হওয়ার কথা আছে? আল্লাহ কসে এইগুলি আমার আইন দিয়ে বন্ধ করো। সেই আইন যদি দেশত না চলে, আমাকে দুনিয়াত বাইচা থাকার চেয়ে মরাই ভালো। এই কোরআনুল কারিমে যতগুলি ইবাদতের কথা আছে, যত হুকুম আছে, কেবল কি মতুর ভাই কি যতগুলি হুকুম আছে কোরআন এবং হাদিসে, খালি মাত্র বাংলাদেশের দুটো হুকুম চলতেছে, আর একটা হুকুম বাংলাদেশে চলে না। তাই দুটার একটা হলো 7 বছর খাতনা করা। খাতনা না করলে বেটার বিয়ে হবে না, দেখে জোর করে কেটে দেয়, ধরিয়ে একজন ঠ্যাঙ্গের তল দিয়ে হাত দিকে ধরে। আরে মোলরে অগত্যা চাপে ধরিস কে? করছে না, তুই কান দিচ্ছি কে, তো মুসলমান বানাচ্ছি। কথা কর, মাথা কাটলি মুসলমান হওয়া যায় না। কথা কর না কে? এই 7 বছর খাতনা করা আর রোজা থেকে সারাদিন পর বেলা ডুবলে ইফতার করা, এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই। হ্যাঁ কথা কন, কথা কন না। হ্যাঁ আপনি মুখ খুলেন তো, মুখ খুলেন তো। হ্যাঁ মোটামুটি আমি চাই না, মুখ খোলেন, মুখ দিয়ে মর দিলেন। কতক্ষণ কালা চলতে মুখ বান্ধে ঝাপসা খাই দিছে। কথা ঠিক কিনা? আল্লাহকে খুশি করা লাগবে আগে জবান দিয়া, তারপরে দেহ দিয়া। নামাজ আদায় করতে প্রথমে মুখের আগে প্রকাশ করা লাগবে আল্লাহু আকবার। তাহলে আগে কি হলো? যে জাতি মুখ বন্ধ করে সেই জাতির উন্নতি নেই। মেলা মানুষের স্ত্রী আছে আপনাকে এতই ভালোবাসে, কিন্তু স্ত্রী হেসেমকে কথা কয়, আপনি মুখ খাবলার সাথে ঘরের মধ্যে ঢুকিয়েছেন, ওই ঘরও শান্তি নেই। স্ত্রী এতই আপনাকে আদর দেয়, যত্ন দেয়, জ্বর আলে মাথার পানি দেয়, গাওয়ার তেল দেয়, পাও টিপে দেয়, তাও আপনার মন পায় না, মিশেই খেপে থাকে। কত কনে রে? যে স্বামী এমনি খেপে থাকে, এই স্বামী কি ভালো স্বামী? কত কন? আপনার স্ত্রী আপনার জন্য জীবন দেবে, কথা বলেন। স্ত্রী যাদের বেঁচে আছে, আপনার কথা দিয়ে যাতে স্ত্রী হাসে এমন ব্যবহার আপনাকে দেখাতে হবে। আপনার ঘরে টাকা নাই, জমি নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনার ঘরে যদি ভালোবাসা থাকে, আপনার ঘরটায় জান্নাতের বাগান। এই জন্য মুখ দিয়ে আল্লাহকে খুশি করা যায়, রসুলকে খুশি করা যায়, স্ত্রীকে খুশি করা যায়, ভাইকে খুশি করা যায়, মাকে খুশি করা যায়, শ্বশুরকে যায়, শাশুড়িকে যায়, আব্বাকে যায়, খুশি করার কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন,
আপনার উম্মতের ভিতরে তারা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। কার কথা? আল্লাহ বলছেন আপনার উম্মতেরা যদি আল্লাহ আমাকে ভালোবাসে, তাহলে আপনার অনুসরণ করতে হবে। রসুলকে বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসা যায় না, কথা ঠিক কিনা? যাবে? কিন্তু আমরা রসুলকে বাদ দিয়েছি, যে অন্য মানুষকে গ্রহণ করেছি, কথা ঠিক কিনা? আর আল্লাহ বলছেন ভালোবাসবে যারা আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার পর শুধুই ক্ষান্ত হব না, আমি ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দেব। জোরে কন্যা মারহাবা। গুনাহ মাফ করতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে। কে বলেছেন? তাহলে রসুলক বাদ দিয়া কোনো জীবন আপনার যাপন করা যাবে? গুনাহ মাফ করতে চাইলে রসুলের আদর্শ ধরতে হবে। কিন্তু আমরা রসুলের আদর্শ কতখানি ধরলাম, একটু কোরআন থেকে আমরা জাস্টিফাই করা দরকার। কি ভাই, কথা ঠিক কিনা? বলুন তো, রসুল নামাজ কায়েম করেছেন না নামাজ পড়েছেন? আর আমরা নামাজ কায়েম না করে নামাজ কি করতেছি? পড়তেছি। এটা হচ্ছে ইকরাউস সালাত, আর ওটা হলো আকিমুস সালাত। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। আমার দেশে বক্তার বেটাও বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, হাজির বেটা ও দুই জানে না। কতক্ষণ দেখা? তাহলে এই নামাজটাই যদি বাংলাদেশে না থাকে, তাহলে এতগুলা মানুষ খাতনা করে কি লাভ? এতগুলা মানুষ টুই মারতে কি লাভ? রোজা করে কি লাভ? বক্তৃতা শুনে কি লাভ? কতক্ষণ দেখা? তাহলে নামাজ কে কায়েম করবে কোন তো? এই নামাজি, আমার ছেলে নামাজি বানাতে আমি চেষ্টা করলেও আমার ছেলে নামাজি হবে না, বাপের চেষ্টায় নামাজি হবে না, মায়ের চেষ্টায় নামাজি হবে না, তবলিগের চেষ্টায় নামাজি হবে না, বক্তার বক্তৃতায় নামাজি হবে না। নামাজ পার্টিকুলার আল্লাহ তাআলা যাকে দায়িত্ব দিয়েছেন তাকেই নামাজ কায়েম করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব সরকারকে দিয়েছে, কথা ঠিক কিনা? কি সরকারগুলো নামাজ কায়েম করে না? ওই দিন আমাকে বক্তৃতা দেও, নামাজ কায়েম হয় না। কথা বুঝে পারলেন আপনি? এত বক্তৃতা, তারপরে নামাজ নাই। তাহলে আমাদের নামাজ না পড়ে মুসলমান থাকা যাবে ভাই? মান তরাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে নবীর দলভুক্ত নয়, তার মানে নবীর দল থেকে বহিষ্কার। কথা ঠিক কিনা? 18 বছর ছাড়া কি ভোটার লিস্টে নাম ওঠে? এই তোর কর, আগামী 12 তারিখের ভোট,
কারো যদি বয়স 16 তারিখ পর্যন্ত 18 পরে, তাহলে ওই লোকের নাম কি ভোটার লিস্টে কেউ তুলবে? ওকে বলবে ভাই তুমি আরো 4 দিন অপেক্ষা করো, তারপরে তোমার নাম ভোটার তালিকায় তোলা যাবে। কথা ঠিক কিনা? তখন ওই লোক যদি বলে না আরো 4 দিন অপেক্ষা করলে আমি তো ভোট দিবার পারছি না, তখন ওই স্যার বলবি তুমি তাহলে আরো 5 বছর অপেক্ষা করো। কেবা কি কথা ঠিক কিনা? তাহলে 18 বছর না হলে যেরকম ভোটার তালিকায় নাম ওঠা যায় না, ওই রকম নামাজ না কায়েম করলে রসুলের উম্মত হওয়া যায় না। আজকে বাংলাদেশে নামাজই নেই। এই নামাজ কায়েম করবে সরকার। সরকার যদি আইন করত, আজকে বিকেলে 5টায় যদি বক্তৃতা দিত টেলিভিশনে যে আজ থেকে এই বাংলাদেশে দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তের জন্য 720, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, বেতের ধরে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুদ, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুদ খাটবে আর 720 টাকা জরিমানা দেবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আগামীকাল থেকে যারা বেনামাজি হবে আপনাদেরকে দায়িত্ব দিলাম, পার্বতীপুর থানার ওসির কাছে 8টার মধ্যে নাম তালিকা দিয়ে দিবেন। ফজরে আযান দেওয়া লাগবে। কথা কন না? মানুষ মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যাবি। কথা কন? হ্যাঁ, তাহলে এই আইনটা ভালো না শত শত বছর বক্তৃতা দেওয়া ভালো? আইনে 1 মিনিটে আইন করবেন, মানুষ 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। মৌলিক চাহিদা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এই মৌলিক চাহিদা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মানুষের জন্য সরকারকে দিতে হবে। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো অলস মানুষও নামাজ কাজা করে থাকতে পারবে না। খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি। আজকে দেখেন আপনাদের এখান দিয়ে আসলাম, রাস্তার 2 ধার দিয়ে শত শত ভ্যান, ইজি বাইক, লসিমন, করিমন, ভটভটি দিয়ে মানুষ হাঁটার জায়গা নেই। এতে কি বাজার করে সারলাম রে? যশা নাকি যশাই বাজার। তার আগে একটা বাজার সারিছি আমবাড়ি। এতই যানবাহন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সন্তানদের, ছেলেদের, মেয়েদের 1 মুঠা ভাত মুখে দেওয়ার জন্য এই গরিবেরা জমি করতে বেচে, গরু বেচে, বকরি বেচে, তারা লোন লিয়া, এই ভ্যান লিয়া সোলফলের মুখ খালি 2 মুঠ ভাত দেওয়ার জন্য চেষ্টা করছে। কথা ঠিক কিনা? বিদেশের কোনো জায়গায় যা দেখেন হাজার হাজার বিঘা পাহাড়, হাজার হাজার বিঘা বালুর মরুভূমি, অথচ তাই সেই দেশে একটা ভ্যান পাবেন না, একটা ভটভটি পাবেন না। সরকার তাদেরকে বাড়ির থেকে শুরু করে সন্তান জন্মিলেই তার বেতন দেয়, ভাতা দেয়, যাতে এই বাপ মায়ের কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আর আমার দেশে সন্তান জন্মিবারই দিচ্ছে না, ওই ট্যাবলেট খেলে গেলে জন্ম নিরোধ করছে। পৃথিবীর কোন ইহুদির রাষ্ট্রে বাত কন্ট্রোল নাই, অথচ আমাদের এখানে জন্ম নিরোধের ট্যাবলেট প্রকাশ্যে বিক্রি হচ্ছে, যে 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। কোথায় মুসলমান? ইহুদিদেরকে সন্তান বাড়ানোর জন্য ইনকারেজ করছে, মুসলমানক পেটার জন্য আরো সন্তান কমে দিচ্ছে। ভাইরা আমার, নামাজটাই যদি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে নামাজি হতো, লাভ কি হতো? এই লাভ হলো যতগুলি বাবা আছে আমরা, এই বাবার যত সন্তান আছে 10 বছর থেকে 32 বছর পর্যন্ত যত যুবক ভাইরা মাহফিলে বসে আছেন, ও সোনার টুকরা যুবক ভাইরা দিলের কান্দে শুনবেন। আর মুরব্বী যারা আছেন, ওই সন্তানের বাবা যারা আছেন, তারাও কান খাড়া করে শুনবেন। আমার নবী বলেছেন, যদি কোন মানুষের একটা নেককার সন্তান নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, বাবা মা যদি মারা যায়, কবরের পাশে গিয়ে যদি সালাম দেয়া, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 বার দরুদ শরীফ পড়ে যদি হাত তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, একবার এই দোয়া করার কারণে মুত্তাকি নামাজি ছেলে, হোক না সে হাফেজ হয়নি, হোক না সে মৌলবী হয় নাই, শুধু মুত্তাকি সন্তান যদি হয়, মা বাবার কবরের পাশে গিয়া যদি দুহাত তুলে দোয়া করে, আমার নবী বলেছেন একদিন দোয়া করার কারণে 40 দিন পিতা মাতার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে নামাজি হলে বাবাকে সুবিধা হলো না অসুবিধা হলো? তাহলে এই নামাজটাই বাংলাদেশে নেই, অথচ বলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, ইমানদারের দেশ, এটা মুসলমানের দেশ হয় নাই এখনো। এই জন্য আমি অনুরোধ করি, এটা হলো শুধু নামাজি মুত্তাকি সন্তানের ফায়দা। আর এই মাদ্রাসার যে ছাত্রগুলো পড়ানো হচ্ছে হাফেজে কোরআন, তাদের চরিত্র, তাদের দাম, 7 বছর থেকে তারা নামাজ আদায় করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। আপনি মারা যাবেন, ওদেরকে ডেকে নিয়ে এসে খাদ্যের চারিদিক বসতে নামাজ কোরআন শরীফ পড়বে বলা হচ্ছে, কথা ঠিক কিনা? যারা আপনার চারিদিক বসে থেকে কোরআন শরীফ পড়ে, আপনি বাঁচে থাকতে ওরা যখন ধান আদায় করবার গেছে তখন ফুর্তি করে ধান দেননি, ওই দেওয়া লাগবে আপনার ধানে 1 মণ, আপনি 250 ধান কুলত করে দিয়ে করতেন, বাবা এই নিয়ে দাও, এই কতক্ষণ না গায়ে কি লাভ? ওই হাফেজের ওই তালবেলের দাম দানের কত? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন কোরআনের জ্ঞান তলবকারী তালবে ইলম যদি কাউরো বাড়িতে যায়, জাগিরদারের বাড়িতে যায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মাদ্রাসায় পড়ে তলবে ইলম, আমার নবী বলেছেন, আল্লাহ বলেন, ফেরেশতা তুমি আর থাকো না, দেরি করো না, আমার তালবে ইলম, আমার কোরআনের জ্ঞান অন্বেষণকারী ছাত্ররা হেঁটে হেঁটে জমিন দিয়ে চলে যায়, তাদের পায়ে যেন দুনিয়ার কোনো ধুলো মলিন না হয়, তাদের পায়ের নিচে তোমাদের পাকা পাড়িয়ে দাও। কিরকম উপকার এই সন্তানদেরকে, অথচ যাদের পায়ের নিচে পাখা পারে দেয় ফেরেশতা, তারা ধান আদায় করে, আম আদায় করে, লিচু আদায় করে, এগুলো করে পড়িচ্ছে, অথচ আমরা সচক্ষে দেখতেছি যে না ভালোই হচ্ছে। এখানে যতগুলো মানুষ আছেন বলেন তো, আপনাদের এখানে লিচু হয়, আম হয়, ধান হয়, একটা দিন 2 মণ ধান 20 বিঘা জমির গারস্থ মাপে নিয়ে এসে বস্তা ভ্যানত করে নিয়ে এসে এই মাদ্রাসা দিয়ে গেছেন, এমন একটা লোক হাত তুলে দেখান তোমার? হ্যাঁ আছে? তা আপনার কাছে চাওয়া লাগবে কে? ওই ধানটা কার? ওয়াফি আমওয়ালিহিম হক্কুল সাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের ভেতরে গরিব, এতিম, অসহায়, দ্বীনের জন্য যারা কাজ করে তাদের হক নিহিত আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এইরকম একটা ছাত্র তৈরি করতে আপনাদের পরিশ্রম করতে হচ্ছে না, একটু ধান দেন, লিচুর সময় লিচু দেন, আমের সময় আম দেন, আল্লাহ খুশি হয় আপনার ওই ধানে, আমে, লিচুতে বরকত দেবে। তাছাড়া লিচু যখন ফুল আছে এত বড় বড় হচ্ছে, হুট করে এক ঝড়ি দিয়ে অর্ধেকই ফেলে দিল, কোচা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে যারা নামাজ পড়ে না, আমার ইচ্ছা হয় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় দিই, কিন্তু দিন এই কারণে ওখানে আল্লাহর সৃষ্টি পকপকালি আছে, শিশু সন্তান আছে, আর যারা কোরআনের তালবে ইলম তারা আছে, এদের কারণে আমি জ্বালায় পুড়িয়ে দিই না, কথা ঠিক কিনা? যাদের জন্য দুনিয়াতে বরকত আছে তারা ভিক্ষা করে চালায়। এনারা যারা হাফেজ হন, আল্লাহ রাসূল বলছেন একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নামের টিকিট হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে। তাহলে এইরকম হাফেজ বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা উকিল বানাই, ডাক্তার বানাই, অসুবিধা নাই, কিন্তু ওই ডাক্তার হওয়ার আগে একটা ছেলে হাফেজ বানান, আপনি দেখেন ঠকেন কি যেতেন, একটু দেখেন না কেন? ভাইরা আমার, আপনাদের এই দেশে, আমাদের পুরো বাংলাদেশে দেখা যায় শতকরা 3 জন মানুষের ছেলেও বাবা মারা গেলে
জানাজা করতে পারে না। শতকরা 3 জন মানুষের বেটা লাঠিপুতি ইমামতি করে পারে না। তাহলে আপনার আমার ব্যর্থ জীবন, ব্যর্থ। কেন আপনি সন্তানকে হাফিজ বানালেন না, আলিম বানালেন না কেন? আমি দেখেছি যত জায়গা এইবার আমি 377 জন এ যাবৎ পাগড়ি দিছি। আমি যত মাদ্রাসা গেছি দেখি তো মাদ্রাসার কমিটির যারা আছে, সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য, যারা খুব আগ্রহী, এই লোকেরা, এই লোকদের একটা বেটা মাদ্রাসাত পড়ে না। কতক্ষণ কেন পড়ে না? আপনি কি মনে করছেন বাইরের লোক পড়বি, আপনি খালি ওটি সভাপতির সেক্রেটারি হবেন, লাভটা কি? আপনার সন্তানকে আলেম বানাতে হবে। কেন হবে? আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। জোরে করুন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, কিয়ামত পর্যন্ত মানুষ উপকার পাবে। এর দ্বারা সওয়াব ওই মানুষের আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 2 নম্বর ইলম, একজন মানুষ কোরআন শুনলেন, হাদিস শুনলেন, পড়লেন, জানলেন, যত কথা ভালো ভালো আপনি জানেন, এই কথাগুলি মানুষের কাছে পৌঁছাতে হবে। ওই কথা আপনি একজনক বললেন, ওই একজন যদি 10 জনক বলে, 10 জন যদি 100 জনক বলে, 100 জন যদি 1 লাখ লোকক বলে, কিয়ামতের দিন 1 লক্ষ লোক যত সওয়াব পাবে, তার থেকে একটা অংশ আপনার আমার আমলনামায় লুকিয়ে দেওয়া হবে। তাহলে আপনি কথা অনেক জানেন কিন্তু করছেন না, বলতেছেন না। কেন বললেন না? আপনার বিরাট একটা অফার কিয়ামতের দিন আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু, নেককার সন্তান তৈরি করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাদ্রাসার বয়স কত কত বছর হচ্ছে ভাই? কততম অধিবেশনের লেখা নেই তো, ওই জন্য আমি বলেছি। এই মাদ্রাসা আপনার এই গ্রামের কারা কারা হাত তোলেন তো দেখে? এই গ্রামের কারা কারা? নামা হাত। আমার ভাইয়েরা শুনুন দিলের কান দিয়া, নেককার সন্তান হলে কি উপকার। আপনি যখন মারা যাওয়ার জন্য অন্তিম শয্যায় শায়িত হবেন, ওই সময় আপনার ঘরে যদি একটা নেককার সন্তান থাকে, হাফেজ আলেম বেটা থাকে, কিংবা হাফেজা আলেমা কন্যা থাকে, মৃত্যুর সময় নবীজি বলেছেন, যদি নিজের সন্তান ওই মা বাবার শিহরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, নবীজি বলেছেন ওই কোরআন শুনতে শুনতে আজরাইল যখন জান কবজ করবে, অতি আসানের সহিত তার জানটা কবজ হয়ে যায়। নিজের সন্তান থাকা লাগবে কোরআন পড়ার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু সন্তান নাই, কোরআন পড়তে পারে না, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডাকে আনতে আনতে আজরাইল জান লিয়া ফুলবাড়ি পার হয়ে গেছে। কতক্ষণ? লাভ কি? কি লাভ? আল্লাহর নবী বলেছেন, বাবা মারা গেল, মা মারা গেল, এমন সন্তান আছে জানাজার মুসল্লায় ইমামতি করতে পারে, এমন সন্তান দরকার আছে না নাই? আমার রাসূল বলেছেন, যদি কোনো মানুষ মারা যায়, মা হোক বাবা হোক, আর নিজের সন্তান যদি জানাজার মুসল্লায় যদি দাঁড়িয়ে যদি ইমামতি করতে থাকে, একজন নিজের সন্তান জানাজার ভালোবাসা মহব্বত, আর অন্যের সন্তান জানাজার মহব্বত ভালোবাসা আকাশ পাতাল কম বাড়া। তো আমি বলতেছিলাম
যে নেককার সন্তান বানাতে হবে। কেন? আপনার জানাজা করবে আপনার সন্তান, আপনার আমার সন্তান যদি জানাজা করে, তার ভালোবাসা তার মহব্বত অন্য মানুষের জানাজা দিয়ে আসতে পারে না, কথা ঠিক কিনা? তাহলে একটা সন্তান যদি আপনার জানাজা করতে পারে তাহলে উপকার কি হচ্ছে? ভাইরা আমার, আপনার একজন সন্তান যদি জানাজা করে, নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধার পর সানাসা পড়তে লাগবে, সানা পড়তে লাগবে কমপক্ষে 2.5 মিনিট ধরে। আল্লাহু আকবার। নিজের সন্তানের সানা পড়তে 2.5 মিনিট টাইম লাগবে। কারণ কি? একদিকে মুখে তেলাওয়াত, অন্তরে বেদনা। আমার আব্বা যার চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব। কোন সন্তান যদি পিতার নজর চেহারার দিকে নেক নজরে তাকায়, রাসূল বলছেন হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লেখা হয়। আল্লাহু আকবার। আপনি যদি দিনে 10-12 যদি নেক নজরে তাকান, 10টা হজের সওয়াব। আল্লাহু আকবার। কিন্তু নেক নজর হওয়া লাগবে। আপনি রাগ করে তাকালে সওয়াব নেই, আছে? তাহলে এই সন্তান ছানা পড়তে লাগবে 2.5 মিনিট কমপক্ষে। কারণ কি? এটা আমার আব্বা, ওটা আমার মা। মায়েরও জানাজা করলো, বাবারও করলো। মায়ের কত দাম? আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। দরকার আল্লাহু আকবার। যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সেই মাও শীতে থুরথুর করে কাঁপিচ্ছে, এক জোড়া মুজা দেওয়ারও ব্যথা নেই। এই কথা বল না? মায়ের পাও ফাটে, খেতা ছিঁড়ে যায়, ওই স্ত্রী ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে আরো কি কি সব কসমেটিক দিয়ে দিচ্ছে। তোমার খালি 9 ইঞ্চি খালি ফর্সা করবে। কথা বল না? স্ত্রীর 9 ইঞ্চি সাদা করার জন্য হাজার হাজার টাকার মাল মশলা কিনে দেয়। আর মায়ের পাও ফাটে, খেতা ছিঁড়ে, একজোড়া মুজা তোটে না, কথা ঠিক কিনা? কিসি যে মায়ের পায়ের তলে জান্নাত। এই সন্তান যদি জানাজার দাঁড়ায়, আল্লাহ এই মা আমাকে 2.5 বছর দুধ পান করাইছেন, 10 মাস 10 দিন উদরে রেখেছেন, এই মায়ের পায়ের তলে জান্নাত। এই জান্নাতি পা আজ থেকে দেখা আমার বন্ধ। জান্নাতি হজের যে সওয়াব আমার বাবার চেহারার ভেতরে আছে, সেটাও আর দেখতে পাবো না। এই অন্তরে চিন্তা করে ছানা শুরু করবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, দ্বিতীয় তাকবীর হলো, তৃতীয় তাকবীরে দেওয়ার পর দরুদ ইব্রাহিম পড়তে হয়। ধরে বলুন ঠিক কিনা? দরুদ ইব্রাহিমের ভিতর কয়জন নবীর নাম? 2 জন নবীর নাম। একজন নবী আমাদের নবী, যিনি উনি পেটের মায়ের পেটে 6 মাস বয়স, তখন বাবা হারিয়েছেন। যখন মায়ের 6 বছর, ওনার বয়স 6 বছর, তখন মাকে হারিয়েছেন। 7 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, কথা ঠিক কিনা? ওই সন্তান দ্বিতীয় তাকবীর দিয়া মনে মনে বলবে, আল্লাহ আমি যে 2 জন নবীর নাম পড়তেছি, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, তার মা পাহাড়ের গুহার ভেতর ভূমিষ্ঠ করেছিলেন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের গর্ভে থেকে বাবা হারিয়েছেন, বাবার আদর যত্ন পায় নাই, বাবাকে দেখতে পান নাই। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 7 বছরে দাদা হারিয়েছেন। লালন পালন করার জন্য তেমন সময় পান নাই। আল্লাহ গো, আমার বাবা 40 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছেন। মাথায় করে টোপলা নিয়ে দুর্গাপুর হাফেজিয়া মাদ্রাসায় বয়া দিয়ে এসেছেন, বাক্সর বয়ে দিয়ে এসেছেন। মা মুগরি বেচা টাকা দিয়া আমাকে সাহায্য করেছিলেন। আল্লাহ, এমনটি আমার বাবা আমাকে মাহরুম করেন নাই। আল্লাহ গো, 2 জন নবীর নাম পড়েছি, 2 নবীর ওসিলায় মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। দিয়েছিল 50 কেজি। সেই সারের বস্তা এখন বর্তমানে দাম কত? 1350। তাহলে 300 থেকে যখন 600 হচ্ছে, তখন 100 কেজি সার থাকা লাগবে। এই কথা কোন নাকি আপনারা? কয়শো কেজি? 100। যখন 900 হচ্ছে তখন 150, যখন 1200 হচ্ছে তখন 200, আরো 150 টাকা বাঁচে। তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার যদি 1 বস্তা তোলা হয়, তাহলে মুড়ির বস্তা লাগবে। কথা কোন বারে?
কিসের বস্তা? মুড়ির বস্তা। কিন্তু দেখা যায় সারের দাম বাড়লো, 50 কেজি সার তো থাকি, কিন্তু এখনকার সারের বস্তা যা দেখেন 4-5 খান দিয়ে কানা। সার কিনবে দেখ করছে ভাই ভালো বস্তা দেন, বাঁচতে বাঁচতে কানা সারা বস্তা নেই। তখন বলে ভাই এলে কিসের দাগ? করছে হুকের দাগ। আচ্ছা হুক মারলে না 1 সাদ হবি, 5 টাকা কথা কনে পারে। এখন এটা কোনো হুকের দাগ না, এটা বড় বড় ব্যবসায়ীরা বদনার লল ঢুকেছে, বদনার লল দিয়ে সার বার করে লেছে, যা দেখে 50 আরো 100 কেজি কমে গেছে। হ্যাঁ কথা বল। আচ্ছা কোন পাগলে কয় যে 1 বস্তা সার ছিল 300 টাকা, সেটা আরো 1050 টাকা বাড়লো, তাহলে 1 বস্তা 50 কেজি সার এক তৈরি করতে কি 1050 টাকা খরচ হয়? তে বাংলাদেশে 54 বছর হলে যে রাজনীতি চলিছে, এটা হলো 7-5-14, 2 টাকা মাপ দে 12 টাকা। এই 7-5 কত? 7-5 যোগ করলে 12 হয়, আর ওই শুনেছে জনগণ 14 মাপ দিল কয় টাকা? এই দেশের যত কৃষি মন্ত্রী গেছে, আমি ভাই আপনি এসএসসি কোন শোনেন? 91 এসএসসি, আপনি 9 সালে, আর আমি দাখিল 1974 সনে, আমি 1974 সনে দাখিল পাস করছি। তাহলে বোঝেন এই দেশের 20টা প্রধানমন্ত্রীকে আমি দেখেছি। আমি যদি খালি আওয়ামী লীগ কিংবা বিএনপি করতাম, ফখরুলের উপর ডবল নেতা হতাম। এই কথা বল না, খালি মাথার টুপি আর বক্তৃতা করি দেখে আমরা না ভোটের দ্বারা চাইলে কয় হুজুর গম খাবেন, আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করার জন্য যাচ্ছি। এই কথা বল না। আপনি বলেন এই বাংলাদেশে যত কৃষি মন্ত্রী আলো, একটা কৃষি মন্ত্রী 5 কাঠা জমিও আলু লাগায়নি, ধান লাগায়নি। কত বল? কৃষি মন্ত্রী খালি টেলিভিশনে খবর দিচ্ছে যে উত্তরবঙ্গে 52,000 হেক্টর বিঘা জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তোর বাপও সার দেয় না, তুই 5 কাঠা জমিও লাগাইছিস, তুই কিসের কৃষি মন্ত্রী? আমরা জনগণ কোটি কোটি টাকা জমিনে ফেলে দিয়ে কাদো ঘাটা ধান উৎপন্ন করি, আর ওরা খায় ভারতের বাসমতি চাউল। এই কথা বল। আমরা এইবার আমি বলেছি চাঁপাই নবাবগঞ্জে, রাজশাহীতে, কুড়িগ্রামে বলেছি, বরিশালে বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায় কোনোদিন, যিনি কৃষিমন্ত্রী হবেন আমার পাতারে আমি 100 বিঘা জমি দেবো। আমার নানার 700 বিঘা জমি আছে, নানাকে বলেছে নানা 100 বিঘা জমি দিতে হবে আপনাকে, কৃষিমন্ত্রী দেবো। কোথায় দিয়ে দিলাম। ওই মন্ত্রী বলবো তুমি নিজের টাকা খরচ করে কান্দা কাটাতে শুরু করে সার, কীটনাশক, অ্যামেস্টার টপ, স্যাটারাই, এসিমেক্স যত প্লেনাম আছে দিয়ে আবাদ করে তুমি তুলে নিয়ে এসে বাড়ি খুবে তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকের আবাদ করতে ঠেলা কিরকম। তুমি তা জানো না, কিচ্ছু করো না, মিশে কও বাম্পার ফলন। আমাকে দিয়ে যখন পাটপার লাগে তখন তুমি ঢাকার থেকে কও এসো হে বৈশাখ। তুমি রমজানক ডাকো না, মোহরমক ডাকো না, সাবানক ডাকো না, রজবক ডাকো না, কিসের এসো হে বৈশাখ? বৈশাখক যখন হে কয় উনি ঝরিয়ার শিরলে আমাকে ধান গুঁড়ো করে দেয়। আর বাংলাদেশে কোনো বৈশাখের উদযাপন হবে না। আমরা জাতি বুঝতে পেরেছি বারবার এদেশের মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা কৃষিজীবী মানুষ, বাংলাদেশে কেউ কৃষকের কোনো উন্নতি চাই না। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দিয়ে অ্যামেস্টার টপের একটা বোতল, যেটা ছাড়া কোনো ধানের দানাই হয় না, এই ধান এই বোতল 500 টাকায় দিতে পারে না? কি ভাই পারে না? কিন্তু ওটি যা খালি হুড়োহুড়ি, এই দলক গেলেন ওই দলক গেলেন, আর পুঁজি গঠন করা, ওই ধান্দা বাদ দেওয়া। এখন আমরা আগামী নির্বাচনে যদি বিএনপি জামাত মিলেও যদি ক্ষমতা যায়, এই দেশে যদি 10 বছর শাসন করে আদর্শ কৃষকের মানে
ও যোগ্যতা যদি তৈরি করে দেয়া সকল কৃষি সরঞ্জামাদি যত কীটনাশক সার, আজকে বাংলাদেশ সার নাই, টিউনিশিয়া নাই, ভালো ভালো ফসফেট নাই, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগিচ্ছে, যেটা ভিজে লেপলে মাটির গরদ বুলু দেওয়া লাগে না। আমি একজন কৃষক, আমি 42,000 টাকার সার কিনেছি, খালি সরষে বুনেছি, 10 বস্তা ইউরিয়া দিছি, তাহলে কয় বিঘা সরষে বোনা লাগিছে। আমি একজন কৃষক, আমার পাঁচজনের হাড্ডি বাঁকা হয়ে যাচ্ছে কৃষি কাজ করতে করতে, বক্তৃতা করতে করতে, অথচ দেশের ক্ষমতা বারবার নেতারা যায়, কৃষকের কথা নাই, চুরি বন্ধের কথা নাই, জানা বন্ধের কথা নাই, কিচ্ছু নাই, খালি নির্বাচনের সময় আমরা চাপা শুনি, কার্যতে একটাও কাজ নাই। আমরা আজকে যদি বিএনপি, আমরা জোটে ছিলাম, বিএনপি জামাত ইসলামী জোট মিলে যদি একটা ঐক্য জোটের সরকার গঠন করি, আল্লাহর রহমতে বাংলাদেশে 50 বছরের মধ্যে ক্ষমতা আসার কেউ রাস্তা দেখতে পাবে না। এই কথা ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর দেশে দেশে ইতিহাস সৃষ্টি করেছে যারা, আমরা ইতিহাস পড়ে দেখেছি, যেখানে মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে সেখানে কলিমার পতাকা উড্ডীন হয়েছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কলিমার পতাকা উড়ুক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি কথা বলছিলাম, নিজের সন্তান যদি জানাজার মুসল্লা ইমামতি করে, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ পড়বে, কয়জন নবীর নাম? 2 জন নবীর নামের কথা উনি বলবেন মুখে, আর অন্তরে উনি মাগফিরাত কামনা করবে, আল্লাহ এই 2 নবীর সেলায় আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, তৃতীয় তাকবীরের পর দোয়া শুরু হয়ে যাবে। জীবিত মৃত্যু সকল মানুষের দোয়া করার পর আপনার সন্তান যদি দোয়া শেষ করতে থাকে, মনে মনে বলবে, আল্লাহ এইটাই শেষ দোয়া, আর কোনদিন মা বাবার চেহারা দেখতে পাবো না। এমনটি আত্মনাদ করে অন্তরে যদি দুঃখ বেদনা ভারাক্রান্ত অবস্থায় ওই সন্তানের চক্ষু দিয়ে এক ফোঁটা মাছের মাথার মতো পানি নাকের দিকে গড়াইয়া দিতে পারে, রসুল বলেছেন, নেককার সন্তান, হাফেজ বেটা, আলেম বেটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি। নবীজি বলেছেন, ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ তাআলা মা বাবার খাটনির ভেতরে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পিতামাতার জীবনের গুনাহ মাফ হবে যদি আপনি নেককার সন্তান তৈরি করতে পারেন। যেরকম আল্লাহু আকবার। কোথায় মুসলমান? আমাদের এইরকম সন্তান হওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম হোক আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে ভাই একে রুমাল টুমাল গেছিল 2 একবার,